উপরে কিছু থাকলে ভেঙে গেছে। 4 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করলাম। মাল বেচে 40, 45, 50 টাকা। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয়। আজকের বাজারে পরিস্থিতি জানাতে কৃষক কত টাকা বিক্রি করতেছে, বিক্রেতা কত টাকা বিক্রি করতেছে এবং আড়তদাররা কত টাকা দরে বিক্রি করছে, আমরা সরাসরি কথা বলবো। আজকে 18ই এপ্রিল 2026 রোজ শনিবার। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু পুরাপুরি কাস্টমারের ভরপুর। এই মুহূর্তে কেমন আমদানি, সকল প্রকার তথ্য নিয়ে আমি হাজির হব এই ভিডিওতে। কেমন দামে আজকে কিনলেন পেঁয়াজ? কম দামি। আজকে কম? হ্যাঁ, দাম কম, দাম বেশি না। কয় টাকা কিনছেন? দেখি দেখি রসিদ দেখি। ভাই কয় টাকা দেখেন তো? একটা বোধহয় 16 আর একটা 25। মানে একটা 16 টাকা, একটা 25 টাকা নিছেন। হ্যাঁ। তো এই মুহূর্তে যে দাম, কৃষকরা কি টাকা পাচ্ছে? না না না, একটু কম। কিছুটা আপনারা কত বিক্রি হ্যাঁ, করবেন? কত 28 30, মানে 28 টাকা 30 টাকা বিক্রি করবেন। আপনারা কি 40 টাকার উপরে বিক্রি করেন? 20 টাকা 16 টাকা 16 টাকা নিয়ে কত বেচবেন? 20 25। 20, 25। হ্যাঁ। আর দিন কিনলে 25 টাকা, 26 টাকা ধরে কত বেচবেন? ওটা 35। 35 টাকা করে বেচবেন। হ্যাঁ হ্যাঁ 35 না, 40 না 35। যেটা 26 28, ওটা 35। কেজিতে 5 টাকা লাভ না না 35 বেশি কথা যায় না। 10 টাকা লাভ করবেন। কি ভাই? কেজিতে 5 টাকা লাভ করব, 10 টাকা করব কেন? মানে কেজিতে 5 টাকা লাভ করতে হবে। কৃষক মরে শেষ, ব্যাপারও মরে শেষ। এই পাইকের দ্বারা এরা আপনার কেজি 10 টাকা 15 টাকা ব্যবসা করে। তাছাড়া কেউ পায় না। না, তাছাড়া কেউ পায় না। সম্পূর্ণ টাকা পাচ্ছে পাই এই যে যারা খুচরা বেচে তারা। মানে তাহলে দাম কমলে সব থেকে খুচরা খুচরা ব্যবসায় লাভ। পাইকাররা এলাকা টাকা পাচ্ছে, আর কোন লোক টাকা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা। 3-4 জন সাংবাদিক আইছে আমার কাছে গত 2 দিন আগে, কয় ভাই খুচরা বাজারে মাল বেচে 40, 45, 50 টাকা। আমি বললাম আমরা 25 টাকা 24 টাকা মাল বেচি। তাহলে এই যে দামটা কেন কেন তারা দাম বেশি রাখে, আর এইখানে এসে কেমনে 1 টাকা কমে কিনবে এই চিন্তা করে। কৃষক তো মরে শেষ, ব্যাপারী মরে শেষ। একটু আগে দেখলাম যে এরা মানুষের চিন্তা করে না, নিজে কেমনে কামাবো এই চিন্তা করে এই পাইকাররা, যারা খুচরা ব্যবসায়ী তারা। আচ্ছা আচ্ছা ভাই, এদিকে একটু যাই তো ভাই। সবার প্রথমে একটু আপনার ঘরের নামটা বলেন না ভাই। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, আজকে হচ্ছে 18 তারিখ শনিবার। 18 তারিখ শনিবার। তো কি অবস্থা আজকে পেঁয়াজের বাজারটা কেমন? পেঁয়াজের বাজার আমরা ভালো মাল বেচি 26-27 টাকা, ভালো মালটা মাথা 26 টাকা। 26-27। আচ্ছা 30 টাকা আমরা কি বাজারে বিক্রি না, করছি? 30 টাকা আমরা বিক্রি করি না, ওটা অন্য ঘরে করতে পারে। আমরা ওই লোক আপনার 26-27 টাকা বন্ধু বেচছি। আর যেগুলো মোটামুটি কোয়ালিটি ওগুলো 24 টাকা 25 টাকা, আর নিচে বেচে 20 টাকা 18 টাকা। আবার যেটা মোটা মাল ওটা 15 টাকা 16 টাকা কেজি। মানে এই যে মূলত এই এতটা কারণ মানে কি, এখন তো রোদ আকাশ সবকিছুই ভালো। এখন আপনার বৃষ্টি পাইছে না, যেটা মাল লাস্টিং করতেছে না ওই মালটা আগে বিক্রি হচ্ছে। ওই মালটা কৃষকরা রাখতে পারবে না, তো ওইটা একটা কম বেশি বেচতে হবে। যেটা ভালো মাল সেটা রাইখা দিব। এই পেঁয়াজ গুলো কেমন ভাই? এইগুলো এটা আছে মোটামুটি, এটা বেচে 22 টাকা 23 টাকা। 22 টাকা 23 টাকা। এটা তো মাথা ধরে নেই। হ্যাঁ, মাথা ধরছে? মাথা তো ধরে নেই। না এটা মাথা ধরে না, ঠিক আছে। এটা দূরে থাকতে পারে। এবার কম বেশি পেঁয়াজ ধরবেই, কারণ আচ্ছা, সব জায়গায় আপনাদের ঘরে বৃষ্টি কি পাইছে। কৃষক আছে? এই মুহূর্তে কৃষক আছে? কৃষক আছে তো, কৃষক আসছে। ওনাদের কি অবস্থা আমরা একটু সরাসরি শুনবো। কৃষকের অবস্থা শোনেন যে তার আগে অবস্থা খারাপ। রসুনের বাজারটা কেমন আছে? রসুনের বাজার কম আছে, রসুন 40, 42, 45, 50 এরকম 40 42। কোয়ালিটি বুঝে দাম। হ্যাঁ, আবার ফাটা রসুন বেচতে 30 টাকা কেজি। মানে পেঁয়াজের সর্বোচ্চ বাজার কত, সর্বনিম্ন কত? সর্বনিম্ন বেচে আমরা 15 টাকা, আর সর্বোচ্চ বেচে উপরে হলে 27 টাকা। 27 টাকা। জি। কেউ যদি পেঁয়াজ বিক্রি করতে যায় আপনার ঘরে রেখে, একটু বলেন। হ্যাঁ, বেচতে পারবে। ফোন কোনো নাম্বারটা কৃষক ব্যাপারী যদি দিতে চায় দিতে পারবে। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার হলো 01715978036। তবে আপনার মার্কেটে যে মাল আছে, ভালো মালের চাহিদা আছে। ভালো মালটা 2 টাকা 3 টাকা বেশি দামে বিক্রি হয়। আর যেটা নিয়ম মাল, ওই নিয়ম মালের মানে কাছে কেউ জাতি চায় না, ওটার কোনো রেট নেই। কিন্তু ভালো মালের চাহিদা আছে, বুঝছেন? ভালো মালের চাহিদা আছে, ভালো মাল বেচা কিনাও আছে। মানে যদি দিতে চায় কেউ, ভালো যেন ভালো পেঁয়াজ দেয়। হ্যাঁ, ভালো মাল দেয়। এখন ভালো মাল কৃষক যে তার খেতে যাওয়া হয়েছে সে তো তাই দিব। জি, জি। এখন তো করার কিছু নাই, ভালো মন্দ যেটা দিব সেটাই বেচতে হবো। না, আপনারা আমাদের করেছেন ব্যবসায় তো বেচে এইটা কমিশন। ঠিক দাম আছে, পাইতে হলে ভালো মাল লাগবে। অবশ্যই। এখন ভালো মাল সেটাই তো আমি বললাম একবারেই, যে খেতে যা দিচ্ছে আল্লাহ এটাই তো বেচতে হবো, করার তো কিছু নাই। কম বেশি ওইটাই বেচতে হবো। আচ্ছা দর্শক, আমরা একটু এইদিকে চলে যাই, দেখি যারা দর্শক এই যে পেঁয়াজ চাষি যারা আছে তাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি অবস্থা?
তো পেঁয়াজ নিয়ে এসে 3 দিন বসে রয়েছে। কি অবস্থা, দাম কেমন বলতেছে? দাম বলেই না অনেক সময়। কি বলেন? আমরা 12 টাকা করে চাই, ওরা বলেই না, আমরা চলে যাই, এইরকম করে দিয়েছি মানে 12 টাকা মাত্র? মাত্র। এটা কেউ বিশ্বাস করবে? বিশ্বাস না করলে কি করবো কোন? এখন কত টাকা হলে আপনাদের জন্য ভালো হতো? আপাতত 40-50 টাকা কেজি হলে ভালো হতো, কিন্তু এই তো এখন খরচ দিয়ে আপনাদের কিছু থাকতেছে? কিচ্ছু থাকবে না, লেবারের খরচ হবে না, আর অন্য সব বাদ। কোথা থেকে নিয়ে আসছেন পেঁয়াজ? বহরপুর, রাজবাড়ি বহরপুর। পেঁয়াজ এবার অনেক হয়েছে না? জি। তো আপনার সরকারের কাছে কি চাওয়া বলেন? সরকার কাছে ন্যায্য মূল্য দিলে কৃষকের ভালো হইতো, এই, তাছাড়া আর কি। তাছাড়া আপনাদের বলার কিছু নাই? না, কি বলবো। আপনাদের মেরুদণ্ড ভেঙে গেছে? অবশ্যই। আচ্ছা দর্শক, আমরা একটু এদিকে যাই, দেখি আড়তদার যারা আছেন তাদের সঙ্গে কথা বলি কি অবস্থা আজকে পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দামাদামি চলছে। দামাদামির মুহূর্তেও আমরা কয় টাকা দাম চাইতেছে? কয় টাকা দাম চাইতেছে? 28 টাকা। ওই যে 25, এটা 28। এখন কি অবস্থা বলেন পেঁয়াজের বাজারে? কৃষকরা তো বলতেছে ওনাদের নাকি মেরুদণ্ড ভেঙে গেছে। মেরুদণ্ডর উপরে কিছু থাকলে ভেঙে গেছে। 4 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করলাম। কয় টাকা? 4 টাকা। এটা কি বলার মতো? 4 টাকা এক বস্তা। এটা নেটের দাম হলো 70 টাকা। 180, 160 টাকা ভাড়া গাড়ি প্রতি বস্তা। ভাড়ার টাকাই ওঠে না। মানে এমন অবস্থা? এমন অবস্থা, ভাড়ার টাকা ওঠে না। আবার যেটা 1 নম্বর মাল, ওটা 28 টাকা বিক্রি হচ্ছে। 28 টাকা, 29 টাকা, 27 টাকাই বেচা এখন কেনা। এই মুহূর্তে ন্যায্য মূল্য কত কৃষকদের? এখন ন্যায্য মূল্য বলে তো ভুল হবে আমার। আমি তার ন্যায্য মূল্য বিক্রি করতে পারবো না। চাষিদের 35 থেকে 40 টাকা হলে বা চাষি বাঁচে, তাহলে কিছু থাকে? লস যায় না। ওই যে মাল বাইরে রাখছি, ফেলে দিতে হবে। কালকে বলে গেছে একজন, না ফেলে দিলে পরে জরিমানা করতে হবে। মানে ওই পেঁয়াজ ফেলে দিলেও তো 10-15 টাকা দিয়ে ফেলে দিয়ে আসতে হবে। আরে 3-4 হাজার টাকা লাগবে ফেলে দিতে নদীতে, ধ্যান ভাড়া। এই অবস্থা। এবছর এমন পেঁয়াজ হয়েছে, ইন্ডিয়ান পেঁয়াজটা লাগায়, ইন্ডিয়ান বীজ লাগাইছে একেবারে, মানে 2 দিনে নষ্ট হয়ে যায়। এই যে এই মালকে 28 টাকা বিক্রি করলাম, এটা আজকে 18 টাকা বিক্রি করলাম, 10 টাকা নাই। এক রাত্রে মাল রাখার কায়দা নাই। এই যে মূলত এটার কারণটা কি বলেন? একদিকে হলো শিলাবৃষ্টি হয়েছে, আর একদিক দিয়ে ওই মালটা অ্যাডজাস্ট হয় না বাংলাদেশে, মানে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয় না। আজকে সর্বনিম্ন আপনাদের ঘরে বাজার কত? আমি সর্বনিম্ন 4 টাকা বিক্রি করি, সর্বোচ্চ 28 টাকা বিক্রি করছি। সর্বোচ্চ 28 টাকা। সর্বোচ্চ ভালো পেঁয়াজ 28 টাকা, 27 টাকা। মানে ভালো আপনি পেঁয়াজ তো কি- নাই মার্কেটে। আপনি কি এই যে এতদিন যাবত আড়তদারি করছেন, এর মধ্যে কি কল্পনা করছেন পেঁয়াজের বাজার 4 টাকা হবে? এইরকম আমি না, আমার মনে হয় আমার যারা সিনিয়র আছে তারাও কল্পনা করেন নাই। ভাড়ার টাকা হচ্ছে না তো। 160 টাকা হলে ভাড়া, একটা নেটের দাম হলো 70 বাদ, আর আনুষঙ্গিক খরচ বাদ। এরা তো খালি হাতে যাবে, খালি মানে ওই যে ওই মালটা ফেলে দিয়েছি 33 বস্তা, 160 টাকা ভাড়া, লেবার 15 টাকা করে। ওরা তো আমার খরচা দিবে, পারি নাই তো, আটে নাই। পারি নাই, চলে আর 10,000 টাকা দিতেছিলাম। 33 বস্তা তো 10,000 টাকা বলে 10,000 টাকা দেন। মানে ফেলার জন্য 33 বস্তা এখনো বিক্রি করতে পারি নাই। 10,000 টাকা নগদ নিয়ে গেছে, এখন ওই মাল ফেলে দিতে আর আবার 5,000 টাকা জরিমানা লাগবে মানে ফেলতে ফেলতে এরকম নদীতে। অবস্থা। হ্যাঁ, তো বলেন, এই যে আপনারা তো কমিশনে বিক্রি করেন, তো কি অবস্থা? আপনাদের তো লস নাই তো? সবাই কারো সুখ নাই। চাষি বাঁচলে দেশ বাঁচবে, চাষির মনে শান্তি নেই, আমাদের থেকে কিভাবে? মানে পেঁয়াজ নিয়ে যারাই ব্যবসা বাণিজ্য যাই করুক, কারো শান্তি নেই। এক রাত্রে পেঁয়াজ না বিক্রি করলে পরের দিন সকালবেলা পেঁয়াজের কালার নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনার একটু ঘরের নামটা বলেন। মেসার জামানত ভান্ডার। আপনাদের যোগাযোগের নাম্বার যদি কেউ দিতে চায় এই মুহূর্তে পেঁয়াজ। মোবাইল নাম্বার 01716787756। আচ্ছা আচ্ছা।